করছেন। নমস্কার দর্শকবৃন্দ, আজ শনিবার। আজ আমরা উপস্থিত হয়েছি আবার বিগত সপ্তাহগুলোর মতো হরাইজন ক্রিয়েটিভ ইন্ডিয়ার একমাত্র অনুষ্ঠান, শুধুমাত্র ওপিনিয়ন টাইমস চ্যানেলে। যেমন প্রত্যেকটা সপ্তাহে প্রতি শুক্র শনিবার বিকেলে আমরা লাইভে থাকি। এই লাইভটা কিন্তু লাইভ টক শো নয়, এই লাইভটা একটা ক্রিয়েটিভ শো, যেটি ছবিতে গান, গান থেকে ছবি, ছবি থেকে কথা, কথা থেকে সুর, সুর থেকে রং। তো এই আবার আমরা শনিবারে চলে এলাম। এইটা হলো আমাদের ব্র্যান্ড লঞ্চিং হয়েছিল শুভ নববর্ষে, পয়লা নববর্ষে হয়েছিল পার্ক প্রাইম হোটেলে। ব্র্যান্ড লঞ্চিং হয়েছিল ক্রিয়েটিভ হরাইজন ইন্ডিয়ার। ওই যে বলেছিলাম, প্রত্যেকটা এপিসোডেই বলি যে সবকটা শিল্প সত্তাকে, প্রত্যেকটা ফোরামকে একটা ফ্রেম, একটা ক্যানভাসে আনতে। সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি, চালিয়ে যাব, চালাতে থাকবো। প্রত্যেকটা শিল্প সত্তাকে আমরা একসাথে আনবো এবং সেইভাবে কান্ত কাজ করে আমরা এগিয়ে যাব। আবার এক সপ্তাহ পরে ফিরে এলাম দুদিন আপনাদের সঙ্গে ক্রিয়েটিভ হরাইজন ইন্ডিয়ার একমাত্র অনুষ্ঠান ওপেনিং টাইমসে। ওপেনিং টাইমসে দর্শকবৃন্দ, আজকে আবার শনিবারে সকলকে স্বাগত, সকল দর্শককে স্বাগত। স্বাগত আজকে সবাই যারা বিশিষ্ট শিল্পী যারা এখানে আছেন আজকে আমার সঙ্গে, তাদেরকেও স্বাগত। আমি একটু পরিচয় করে দিই সবার প্রথমেই। আমার বাঁ পাশে আছেন চিত্রশিল্পী, আন্তর্জাতিক চিত্রশিল্পী, চিত্রকর মনীষা দাস। ডান দিকে আছেন লোকগানে আন্তর্জাতিক ফোক সিঙ্গার প্রিয়াঙ্কা সাতরা। তার পাশে সঙ্গতে আছে তাপস সাতরা। আশা করি আজকের এই সভা আবার আমাদের ভালো লাগবে। তবে বলে নি, আরেকবার বলে নি, এইটা কিন্তু 6 নম্বর পর্ব। এর আগে 5 নম্বর পর্ব হয়ে গেছে শুক্রবারে, আর আজকে শনিবারে আমরা 6 নম্বর পর্ব মানে 6 এপিসোডে চলে এলাম। আমরা শুরু করব অনুষ্ঠানটা গান দিয়ে, যেরকম শুরু করি। তো আমরা প্রিয়াঙ্কার দিকে রিকোয়েস্ট করবো একটু ইয়ে হচ্ছে ফোক গান, ঠিক মানে একসাথে নয়, সব মিক্সড টাইম। আচ্ছা আচ্ছা, সব গান মিশিয়ে হোক না, কি আছে। এটা ক্রিয়েটিভ যে ফোরাম বললাম, এটাই তো মেন। আমি ইচ্ছে করে বলেছি, ইচ্ছে করে, আপনি ধরবেন জানতাম। কারণ ক্রিয়েটিভ সত্তার মধ্যে এই যে একটা ফোরাম, মানে ফোক সিঙ্গারের একটা ফোরাম, আবার হিন্দি সঙ্গের একটা ফোরাম, ক্লাসিকের একটা ফোরাম, ঠিক আছে, তো ঠুমরির একটা ফোরাম, খেয়ালের একটা ফোরাম। কিন্তু এই যে সভাটা আমরা করি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে ক্লাসিক্যাল সিঙ্গিং সঙ্গই হতে হবে, কিংবা এমনি আধুনিক সঙ্গী হতে হবে, কিংবা পুরনো দিনের সঙ্গী হতে হবে। একটা কথা বলবো, বারে বারে আমাদের মনে হয় যেন একটা ইউনিট, একটা মুভমেন্ট দরকার, ইউনিটের বিপ্লব দরকার, কালচারাল একটা বিপ্লব দরকার, শিল্পের একটা সত্তা নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা
আর সাজানো গোছানো যে বিষয়গুলো আছে সেই বিষয়ের বাইরে একটু হোক না সত্যের বিপক্ষে, কি ঠিক বললাম তো? একদম একদম। হ্যাঁ, একটু হোক না সত্যের বিপক্ষে, হোক, চলুক। তাহলে চলে আপনার গানে বিপক্ষে যাওয়াটাও বিপ্লব, শিল্প। যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করুণা প্রেম, যত ভাগে ভাগ করুণা প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই। প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, যত ভাগে ভাগ করুণা প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকালে দেখো সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি দেখো সূর্য কিন্তু একা। নতুন স্বাদ পেলাম, আর নতুন খোঁজেই আমরা আছি। একটা ঠিকানাবিহীন অনেক সম্ভাবনা। আমি আবার রিকোয়েস্ট করবো, আবার অনুরোধ করবো প্রিয়াঙ্কা দিকে আরেকটা গান পরিবেশন করার জন্য। যাতে ছুঁয়ে যায় আমাদের মন, দর্শকদের মন। একদম একদম চেষ্টা করব। আজকে কিন্তু সব সীমাহীন ব্যাপার চলছে, কোনো বাধা ধরা কোনো গত নেই। যা ইচ্ছে তাই আমরা গাইবো, যা ইচ্ছে তাই ছবি আঁকবো, যা ইচ্ছে তাই বলবো, না খারাপ কিছু বলবো না দর্শক। যা বলবো সৃষ্টি নিয়েই বলবো, শিল্প নিয়েই বলবো। আচ্ছা, এবার একটা নির্মলা মিশ্রাজির একটা একদম একদম। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ
ব্যথা শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক ব্যথা। এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। দর্শকবৃন্দ, এমন একটি মুক্ত খুঁজে পেলাম না, তাই তো? একদম একদম। তবে আজকে যে কথা, সুর, ছবি, গান, তার থিমটা কিন্তু দর্শকবৃন্দকে বলা হয়নি, একটু সাসপেন্স রেখেছিলাম। আজকে থিম হলো তোমার বিনার গানের সুরে মনে পড়ে রঙের আঙিনায়। তোমার বিনার গানের সুরে মনে পড়ে রঙের আঙিনায়। এদিকে গান, এদিকে রং, এদিকে রিদম, তাল, পুরোটাই সুর, তাল, ছন্দ। হ্যাঁ, এইবার আমি ছোট্ট করে একটুখানি মনীষাদির কাছে যাব। হ্যাঁ মনীষাদি, বলুন। এই যে আপনি শিল্প সত্তার মধ্যে আছেন, ছবিটা আঁকছেন, তো এটা নিয়ে কি আছেন আপনি, না অন্য কিছু করেন? না, এটাই নিয়ে আছি, মানে এটাই প্যাশন। ঠিক আছে। প্রফেশন একটু অন্য, কারণ দর্শকদের বলুন। প্রফেশন পেন্টিং করতে গেলে, মানে ছবি আঁকতে গেলে রং তুলি এগুলোর তো একটা ব্যাপার আছে, সেটার জন্য প্যাশনটা অন্য রাখতে হয়, কিন্তু প্রফেশন অন্য রাখতে হয়, কিন্তু প্যাশন এটাই। প্যাশন এটাই, মানে এটাতে যে মজা আর এটাতে যে আনন্দ, সেই আনন্দ আর প্রকাশ করা যায় না, কোনো কিছুতে নেই। এই যে সবটাই সুর, তাল, ছন্দ, বর্ণ, গন্ধ, পুরো সবকিছু কিন্তু মিলেমিশে এক একই জায়গা, একদম মানে স্বাদও এটাতেই পাওয়া যায়, সুরও এটাতেই, তালও এটাতেই। আচ্ছা, এই ছবি আঁকাটা কি কারো কাছ থেকে শিখেছেন আপনি, না কোনো কলেজ থেকে কিছু থেকে আপনি, মানে যেমন অনেকে গভর্নমেন্ট আর্টস কলেজ থেকে করে, কেউ কারো কাছে শিখেছে, এরকম কোনো ব্যাপার আছে আপনার? ছোটবেলায় 3 বছর বয়স থেকে ছবি আঁকা শুরু করেছে। এবার বাড়িতে একটা, মানে বাবা কাকা এদের মধ্যে একটা পেইন্টিং এর একটা, মানে ছবি আঁকার একটা ছিল, কিন্তু কোনো কারোর কাছ থেকে শেখেনি, ওনারা কোনো শিক্ষা নেয়নি। কিন্তু এই ছবি আঁকতে, মানে মা কাকিমারা যেমন আলপনা করতো, দেখেছি যে আলপনা করতো, ওটা আমাকে ভীষণ ইন্সপায়ার করতো, যে কি করে এরা ছবি আঁকেনি কিন্তু কি সুন্দর আলপনা করছে, মানে একটা ঘরোয়া। তো সেটা ভীষণ আমাকে টানতো, এবং ছোট থেকে এর মধ্যে মানে পড়তাম, পড়ার খাতা বইয়ের মধ্যেও সেই ওই ছোট ছোট আঁকা এরকম ভাবে এঁকে রাখতাম। তো সেই থেকে আমার এখানে, কিন্তু বাড়ির সবাই হচ্ছে স্কুল টিচার, তো প্রত্যেকের ওই। আপনি কি স্কুল টিচার? আমি স্কুল টিচার না, টিচার না, বাট টিচার, এই প্রফেশন, এই প্রফেশন টিচার। ঠিক আছে, তো আপনার প্যাশনটাকে প্রফেশন করেছেন। আমাদের মতন আর্টিস্টরা, মানে যারা আর কি সুর, তাল, মানে এইগুলোর মধ্যে আছে, কোনো বন্ধনের মধ্যে থাকা কখনো পসিবল না। আমি আমার লাইফে 33 বছর 3 বছর পিছিয়ে গেছি, 3 মাস পিছিয়ে গেছি। ভুল করে পিএইচডি করতে করতে বেরোস থেকে অর্ডার জয়েন করে গেলাম ব্যাংকে, তো চাকর হয়ে গেলাম। রিটায়ার করে করে পুরো নেগেটিভ যা কিছু ছিল সব সরে গেছে। কোনো বন্ধনের মধ্যে মানে আটকে থাকতেই পারবো না আমরা। তবে একটা ব্যাপার কি, আমি একটা ব্যবসায়িক সংস্থায়, আর্থিক সংস্থায় ছিলাম, তো প্রমোশনও সেরকম নিইনি, ইচ্ছে করে নিইনি। আমি কিন্তু পাশাপাশি কিন্তু এটাকে বজায় রেখেছি। হ্যাঁ, আমার শিল্প সাথে বজায় রাখার চেষ্টা করেছি, যার দরুন এই রিটায়ারমেন্টের পর যেটা পেনশনের সময় হয় না, এই সকালে ঘুম থেকে দেখতে উঠলাম, ওয়াইফকে বললাম এরকম সব। হ্যাঁ, শিল্পীরা কিন্তু খুব মুডি হয়, ভীষণ মুডি। মানে আমি যে কথাটা আসছিলাম, পেনশনে হয় কি, আমার যেমন সব পেনশনে যে আপনার যে যত বড় আইএস অফিসার হোক, 20টা অ্যালাউন্স থাকে আমাদের, বেসিক, ডিএ, তার সাথে এইচআরএ, স্পেশাল অ্যালাউন্স, পিকিউ অ্যালাউন্স, এফপিউ অ্যালাউন্স, ড্রেসের অ্যালাউন্স পেতাম যখন ব্যাংকে ছিলাম, মোবাইল অ্যালাউন্স, নিউজ পেপার অ্যালাউন্স। যদি রিটায়ার হওয়া যায় তখন কিন্তু দুটো থাকে, একটা বেসিক আর মহার্ঘ ভাতা, ডিএ, এই ছাড়া কিছু থাকে না। তখন কিন্তু সেম হয়ে যায়, যে আইএস অফিসার বড়, আমার চেয়ারম্যান কি আমি, কি আমার পরে যে একটা ক্লার্ক, আমিও অফিসে রিটায়ার করেছি ম্যানেজার হিসেবে,
তারপর সব কিন্তু একাকার হয়ে যায় তখন রাস্তায় সবাই। আর রাস্তায় যখন রিটায়ারমেন্টের আমি তখন আগে থেকে চিন্তা করতাম যে পেনশনের তো ওরকম পেনশন হতে পারবো না, এবার পেনশন পেয়ে ওয়াইফকে ওর এসিটা একটু কম করো, লাইটটা কম জ্বালিও, এইগুলো হয়। হ্যাঁ বাজেট একটু কম করো, এখন কিন্তু পেনশন রয়ে গেছি, এইটা নিয়ে একটা শর্ট ফিল্ম করবো, এটা করবো। পেনশন হয়ে গেলাম মানে শেষ হয়ে গেলাম, আমার আর্থিক জব কিছু কমে গেল, এখন যা করছি আমি সেটাও কিন্তু মানে যে পেনশন কম পেয়েছি সেরকম নয়, আমার আর্থিক দিকে চলে আসছে, এই প্রফেশনের অন্য প্রফেশন থেকে চলে আসছে। আমাদের আর্থিক ব্যাপারটা কি কোনো কিছু ম্যাটার করে কি? না, কোনোটাই না, মানে কোনো কিছুই মানে সৃষ্টির নেশে এমনই কোনো কিছুই মানে কোনো বাধা বলুন কোনো কিছুই কোনো ম্যাটার করে না, মানে মনে হয় ঠিক আছে। আর একটা স্পিরিট পাওয়া যায় যে ওভারকাম, আমি ওভারকাম করতে পারবো, এটাকে হয়ে যায়, হয়ে যায়, সত্যি সত্যি হয়ে যায়। আমার তো বাড়িতেও বলে প্রত্যেকে যে আগে যেটা তুমি 10টা 5টা ডিউটি করতে, 10টা 5টা হতো না, ম্যানেজার ছিলাম, 9-9টার সময় গিয়ে বায়োমেট্রিক দিতাম, তারপরে কখন ফিরবো 11টা 12টা, অনেক সময় সারা রাত হয়ে যেত। কিন্তু এখন কিন্তু দিনে ওই হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমোচ্ছি, কিন্তু ফুল ফেজের প্রতিটা সেকেন্ড নষ্ট করছি না। মানুষের দুটো যেটা সত্তা থাকে, একটা নেগেটিভ আর পজিটিভ, পুরোটাই কিন্তু পজিটিভের মধ্যে আছে। আর পজিটিভ আছে কিন্তু শিল্পের জন্য, যে শিল্প সত্তাটা আমার মধ্যে আছে। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের শিল্পের সাথে থাকে, সে পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যাবে, আর কোনো বাধা তার কাছে আসবে না। ঠিক আছে, বেশি কথা বলবো না, আবার আপনার কাছে চলে যাবে। প্লিজ। তোমার বিনার গানের সুরে মনে পড়ে রঙের আঙিনা, এই তো এবার একটা লতাজির একদম একদম যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, ভয়ে পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তুমি, তোমার আঁচল বড় মা, আঁচলের মধ্যেই সবকিছু, কি শান্তি, কি শান্তি, চির শান্তি। মা একটা বিরাট ব্যাপার, মা ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। বাবাও, বাবা তো আছেই অবশ্যই, কিন্তু মায়ের জন্য পৃথিবী দেখা। বাবা হচ্ছে মেইন পাওয়ার, আর মা হচ্ছে শক্তি। আরে কথা বলবো, মজার কথা বলবো, হ্যাঁ এখানে অন্তত বলা উচিত ছিল না। হিন্দিতে একটা কথা বলে যে যার কিছু যদি হয় বাইচেস হয় না, ও মাগো, কিছু হলে ও মাগো, এটা কি ছোটখাটো ব্যাপারে। আর যখন বড় ট্রাক এসে একটা ধাক্কা দেয় না, আরে বাপ রে বাপ, একদম ছোটখাটো ব্যাপার হলে ও মাগো, আচ্ছা বড়, আরে বাপ রে বাপ, কেন এটা হয় জানি না। দারুণ পয়েন্ট কিন্তু। যাই হোক, আচ্ছা নদী বলে ঢেউ একটা আছে আমরা দেখছি, একদম। চলুন তোমার বিনা, আপনি প্রথমেই বললেন না ফোক
ফোক সং, ওই জন্য একটা তো রাখতে হয়েছে, রাখতেই হবে 100%। একদম। তোমার বিনা গানে শুনে মনে পড়ে রঙের রাঙিনায়। দর্শকবৃন্দ সঙ্গে থাকুন, সঙ্গে তুহিন, সাথে তুহিনের সাথে প্রিয়াঙ্কা, মনীষা আর তাপস। ভরসা করে ভবকান্ডারে ভরসা করে ভবকান্ডারে হালটি ছাড়িয়া তোরে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে, নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হাত, মন মাঝি দাতায় হলো রে মাতা, বাইতে জানো না কেন ধরো হাত, মন মাঝি দাতায় হলো রে মাতা, এখন বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে, বুঝাইয়া বলো তারে যেতে হবে পারে, অবেলার বেলা বুঝি দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে, নদী ভরা ঢেউ। কিরম লাগলো? দারুণ অসাধারণ, দারুণ না? নদী ভরা ঢেউ আবার বোঝো না তো কেউ, তারপরে কেন তোরে নিজে বাও বাও বাও। আহা, এ তো ছবির কথা বলে দিল। কি ছবি কেন, মনের কথাও বলে দিল। মনেরটাকে ছবিতে আসছে না। মানে এইটা যখন গাইছে না, তোর মনের মধ্যে রং আমার ঘুরে বেড়াচ্ছে। ছবিটা আঁকি তো আমার হাত ইসপিস করছে কখন আমি তুলিটা নেব। হাতে আছে যখন তোমার হাতে, আমার নদী ভরা ঢেউ আর বোঝো না তো কেউ, এটা কিছু স্প্ল্যাশ তুমি এটাতে দিয়ে দাও। একদম, হ্যাঁ একদম দিয়ে দাও, ভালো লাগে। ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়। এরপরে তাহলে চলে যাবো একটুখানি বেহাগ যদি না হয় রাজি। এই রিসেন্টলি আমরা মানে মান্নাদের স্যারের জন্মদিন গেছে, তাই জন্য ওনার উদ্দেশ্যে ওনাকে স্মরণ করে। তাহলে এই আজকাল প্রজন্ম এই জিনিসগুলো ভুলে যাচ্ছে না, যারা দিয়ে গেছে অনেক কিছু। শলি চৌধুরীকে ভুলে গেছে, মান্নাদেরকে ভুলে গেছে। না আমি ভুলিনি, আমি রেখেছি, আছে একদম একদম। সেই জন্য আপনাকে ডেকেছি এখানে। অনেক ফোন এসছে আমার কাছে, অনেক ফোন এসছে অংশগ্রহণ করার জন্য, কিন্তু প্রথমেই কিন্তু আমি তাদের চাইতেন, আপনাকে চাইছিলাম। অনেক অনেক ধন্যবাদ। বেহাগ যদি
পাশে এই আসরে এবার তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে এবার তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদা তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজে গো সদাই কথার ফুরে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসি এই আসরে এবার তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে এবার তুমি থাকো বন্ধু আমার পাশে তোমার সুরেতে চলে যাব যেখানে আনন্দ থাকে সদাই, তাই তো? বেহাগ যদি না হয় রাজি, কে বাত দুর্দান্ত, অসাধারণ। কি মনে হয় ছবি আঁকতে আঁকতে? বেহাগ যদি না হয় রাজি, মনটা প্রেমময় হয়ে উঠছে। হ্যাঁ, প্রেমময়। আচ্ছা, প্রিয়াঙ্কিদিকে এর আগে আমি জিজ্ঞেস করছিলাম তপনকে, ঠিক আছে, যে কবে থেকে তোমার মধ্যে শিল্পসাত্রা এসছে? তোমাকে বেশি সময় লাগেনি, তুমি সঙ্গে সঙ্গে ক্লাস 3 থেকে, ঠিক আছে। তপনকে বোঝাতে গিয়ে আমার বোঝাতে হয়েছে যে কবে থেকে তোমার প্রেম মনে জেগেছে, ক্লাস 6 না 5 না কবে, বললো ক্লাস 4 না 5 না বললো, ঠিক আছে। ব্যাপারটা কি জানতো, আমরা জন্ম নিই, মায়ের গর্ভ থেকে আমরা এলাম, আস্তে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখলাম, তার ধীরে ধীরে একটু একটা ভাত মুখে দিল, মানে যেটা পর্ব হয় পর শিশু বাড়তে তারপর দেখা যায় এক এক শিশু একই দিকে চলে যাচ্ছে। চাইল্ড সাইকোলজি একটা মনোবিজ্ঞান। শিল্পী যারা হয় তাদের পরে আর বোঝা যায় না, আগেই বোঝা যায়। তার জন্য কোনো ওই ফর্মুলা বেসিক ও শিক্ষাগত ব্যাপার দরকার পড়ে না, যে হ্যাঁ আমাকে অমুক জায়গায় রবীন্দ্রভারতীতে যেতে হবে, অমুক গুরুর কাছে শিখতে। হ্যাঁ, তালিম দরকার, রেওয়াজ দরকার, কিন্তু বেসিক যে জিনিসটা সেটা একটা সাধারণ একটা শিশুর মধ্যে থেকে ওই সময় ওরা নারায়ণ, আরে ভগবান, সেই সময় থেকেই কিন্তু তার মধ্যে ভগবানের সত্তা যেটা দিয়েছে, তো তারা সেই জায়গায় তারা কিন্তু নিজে নিজেও তৈরি হয়ে যায়। যে ছবি আঁকতে ভালোবাসে, সার্টেন স্টেজের মধ্যে কিন্তু ছবি আঁকে, যে গান ভালো সে গান ধরে নেয়, যে লেখার সে লেখা ধরে নেয়। এটাকে আমরা মানেন, একদম অন্য কেউ মানবে না, শিল্পীরাই মানে।
ছোট থেকেই ভগবানের ঈশ্বর প্রদত্ত একটা দান বলতে পারে, অ্যাফিনিটি চলে আসে আমাদের মধ্যে, একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। মানে আজকে তাপসী কিন্তু মানে খুব সাইলেন্ট দেখছে আজকে, কি হলো কিছু বলতে হবে তো নাকি? ঠিক কথা বলছি না, ভাবছে এর পরের গানটা কোন স্কেলে বাজবে, সব সময় স্কেল সুর নিয়ে ভাবে। না জানি ওর মধ্যে আছে, এর আগে দিন অসাধারণ বাঁশি বাজিয়েছে, পরের গানটা কোন স্কেলে বাজবে সেটা নিয়ে ভাবছে। এর আগের দিন যেটা বোধহয় ফার্স্ট সেকেন্ড থার্ড পর্বে ছিল না, আমরা শুরুই করেছিলাম বাঁশি দিয়ে, এখানে শেষ করে আবার আমি এত ভালো লাগে, কারণ বাঁশিটা খুব ভালো লাগে আমার, কারণ চৌরসিয়ার সাথেও আমি বেরোসে বসে, মানে ওটা আমার একটা বেসিক একটা খুব ভালো সানাই বাঁশি এগুলো খুব ভালো লাগে। তারপর আমরা একটা ক্যাফেতে গিয়ে তারপর আড্ডা মারলাম না, তারপর হোয়াটসঅ্যাপে পাঠালাম, 3 ঘন্টা আড্ডা মেরেছি সেখানে, এইটার বাইরে গেছি, মানে এখানে মানে 7টা পুরো কলেজের টাইম বাধা তো, 45 মিনিটের বেশি আমি করতে পারবো না। এবার এখানে নিচে গিয়ে সবাই চলে গেলাম, গিয়ে তারপর ওখানে গিয়ে বসে 3 ঘন্টা কাটিয়েছি, কফি টফি খেয়ে বাঁশি বাজিয়ে আড্ডা মেরেছি। যাই হোক, আজকে আর এই শোতে 6 নম্বরে কিন্তু বিরতিতে যাবো না দর্শক বিন্দু, আজকে একটুখানি অফ করে দিলাম, বিরতির দরকার নেই। আজকে যে প্রোগ্রাম যেভাবে জমেছে, আপনারা যেভাবে পছন্দ করছেন দর্শক বিন্দু, আমার মনে হয় বিরতি ওই যে বলেন ছোট বিরতি আমার ফিরে আসে, কিচ্ছু বিরতি দরকার নেই, আমরা হাঁপাইনি, আপনারা হাঁপাইনি, আপনারা পছন্দ করছেন জানি ভালোভাবে, এবং আজকে এটা ভালোভাবে জানি যে শনিবার রাত্রে আপনারা অনেক রাত অব্দি এই 9903084825 ফোন করবেন, 8240646142 আচ্ছা এটা দেখে নিন নাম্বারটা, যে লাইভ টেলিকাস্ট হচ্ছে স্ক্রোলে, এই নাম্বারটা কিন্তু স্ক্রোলে যাচ্ছে, আপনারা দ্বিধা করবেন না। আজকে যারা বসে আছি তা আপনারা বলছেন বোধহয় আমরা খুব বেশি স্পেশালিস্ট এবং খুব বেশি মানে একেবারে মানে তৈরি জিনিস, তা নয়, প্রত্যেকেই সাধারণ, ঠিক না? এমন কিছু শিল্পী আমরা নই, আজকে যারা যারা শিল্প তৈরি করে গেছে, যে রামকিঙ্কর পেয়েছে কি কোনো শিক্ষাই নেয়নি, কি সেই কিরকম স্কাল্পচার দিয়ে চলে গেল, ঠিক আছে, ঋত্বিক ঘটক জ্বালা, আরে বাপরে বাপ। তো আমরা সাধারণ সার্ভিসে থাকতে চাই। আমার মনে পড়ে কোনো কিছু দেখাবার জন্য আমাদের করার দরকার পড়ে না, আর আমরা যে শোটা করছি কোনো দেখাবার জন্য করছি না, শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য করছি। এই শিল্প সত্তা যেটা অবক্ষয় হচ্ছে সংস্কৃতিতে, বিশেষ করে বাঙালি, এককালে বলতো বাঙালি খুব সেরা, বিশ্বাস করে খুব দুঃখ হয়, বুক ফেটে যায় যখন দেখি যে বাঙালিরা সব ছেড়ে যাচ্ছে, শিল্প চর্চার মধ্যে নেই। আজকাল অদ্ভুত ব্যাপার যে ফিল্মগুলো আসছে, আমি যেন আজকাল আর ভাবি না যে মানে ফুল লেন্থ ফিল্ম আমি করবো না, শর্ট ফিল্ম করবো, একটা মেসেজ দিয়েই করবো, ঠিক আছে। যে সময় খুব অল্প, বিরতিও নিলাম না, আবার একটু রংটা পরে দেখছি, একদম একদম আমি এমনভাবে বসেছি না, দর্শকরা তাকিয়ে আছে, আমি ঘুরে যদি যাই ব্যাপারটা খুব খারাপ হবে, ঠিক আছে, মানে তাদের অসম্মান করা হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু আলাদা দিকে যাই। প্রত্যেকটা পর্বেই বাংলা হলো, ফোক হলো, অনেক কিছুই হলো, আর আমি কিন্তু ছবিটা দেখতে পাচ্ছি না, তারপর তুমি দেখতে পাচ্ছ তো পুরো, হ্যাঁ কি ছবি আঁকছে বলো, ঠিকঠাক আঁকছে তো নাকি? হ্যাঁ কি ছবি আঁকছে বলো তো? রাধা। হ্যাঁ রাধা, মীরা আমি দেখিনি, কিন্তু যা প্রেমময় গান হচ্ছে মনটা প্রেমময় হয়ে যাচ্ছে, সবাই তো বাউল আঁকে। আচ্ছা মনীষা, বুঝতে পারলো কেন তুমি এগুলো আঁকছো, বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে গেছে এত এরকম প্রেমের গান হলে মনটা তো প্রেমময় হবে। আর প্রেমের মানে যদি আজকে এক্সাম্পল হিসাবে ধরা যায় তো মীরা, রাধা এরাই হচ্ছে সব থেকে বড় এক্সাম্পল, প্রেমের বড় এক্সাম্পল। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো আজকে সবাই এটা কেন বেছে নিয়ে তুমি অন্যরা আসছে, ছবি আঁকছে, ল্যান্ডস্কেপ করছে, তাল গাছ আঁকছে, কেউ বাউল আঁকছে, তুমি আজকে মীরা রাধাটা কেন চুজ করলে বলো? যে বলছি না প্রেমময় লাগছে নিজেকে, হ্যাঁ নিজেকে মনে হচ্ছে যেন মানে প্রেমে পড়ে যাচ্ছে। আচ্ছা এই সুযোগে না আমার, যদি আপনি বলেন, আমার একটা খুব গান গাইতে ইচ্ছে করছে। কি বলুন, বলো 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 বলো। মনীষা দি যেরকম মানে আঁকছে মীরা রাধা, কোনো পর্বে কেউ মীরা টিরা কেউ আঁকেনি,
আমি একটা সবাই খালি ছবি আঁকছে, বাউল আঁকছে, এইসবগুলো, এই ল্যান্ডস্কেপ করছে, এইসবগুলো ছবি, মানে জল আঁকছে। তাহলে আমি কি অদ্ভুত। আমি পরে তোমার সঙ্গে কথা বলবো মনীষাদির আঁকার উপর একটা গান গাই। হ্যাঁ গাও, ভালো লাগছে আমার, চাইছি আমি। তাহলে যুগলবন্দি হয়ে যাবে একদম একদম, মানে মনের মধ্যে বলেছো তো নাকি? আমি দেখিনি, কিন্তু পরে কিন্তু কেস খাবে তুমি। তাই ঠিক আছে, চল হোক। ওকে, অসাধারণ। মনটা পুরো আমরা বাজে, দর্শক বাজে না বাজে, সত্যি সত্যি এর জন্য দর্শক না বাজে। ঠিক আছে, সময় বোধহয় শেষ হয়ে এলো। মনীষা, তোমারও কি শেষ হয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। মানে তোমার ইচ্ছে পূর্ণ হলো মনে হচ্ছে? একদম, মানে রিয়েলি একদম খুশি, ভীষণ ভীষণ খুশি। মানে আমি বুঝতে পারিনি কেন কেন করলো, আমার এদিকে আবার এটা হলো, ওই থেকে বলো মীরা শিল্পীদের একটা মেলবন্ধন, একদম একদম। তার মানে আজকে এই সময়, আর সময়টা আরো বেশি পেলে ভালো হতো, কিন্তু কি ব্যাপার বলো তো, মানে সময় পাই না। আর আমাদের টাইম কাজ করবো আমরা, এরপর একটা ওপেন এয়ার করবো, পরে ক্রিয়েটিভ হলিডে ইন্ডিয়া একটা ওপেন এয়ার প্রোগ্রাম করবো, যেখানে সবাই মিলে একসাথে ওপেন এয়ার সবাই যে কজন আসছি পরে করা যাবে, কিন্তু সময় সীমিত আমাদের। দর্শকদের কিরকম লাগলো আজকে ওপিনিয়ন টাইমসে ক্রিয়েটিভ হলিডে ইন্ডিয়ার একমাত্র নিজস্ব অনুষ্ঠান ষষ্ঠ পর্ব এই শনিবারে আপনাদের পরিবেশন করলাম। কিরম লাগলো ডায়ালিং এই ফোন নাম্বারে যেটা স্ক্রোল হচ্ছে 990299
308482 আরেকটা নাম্বার স্কোর হচ্ছে 8240646142। আপনারা দ্বিধা করবেন না, আপনাদের মধ্যে সে শিল্পসত্তা আছে, আপনারা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি এখানে অংশগ্রহণ করার জন্যে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। আমি যদি নাম্বার না ধরি, আমার ইউনিয়ন ম্যানেজমেন্টে অনেকেই আছে, এই সেকেন্ড যে নাম্বার আছে তারা সেটাতে তারা ফোন ধরবে। এবং এখানে কোনো পার্সিয়ালিটির ব্যাপার নেই, যেরম যারা আসছে তাদের পরপর কিন্তু আমরা স্থান দিচ্ছি, তাদের সুযোগ দিচ্ছি। এই সুযোগ কিন্তু হারাবেন না আপনারা, অতি অবশ্যই এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আজকে এই আমরা শেষ করছি, আবার পরের সপ্তাহে শুক্রবার আর শনিবার বিকেলে আমরা আপনাদের কাছে থাকবো। ক্রিয়েটিভ হরাইজন ইন্ডিয়া আপনাদের সাথে থাকবে, তুহিন আপনাদের সঙ্গে থাকবে। নমস্কার।